নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে আজকে ভাবের কারকতা বিষয়ে আলোচনায় ষষ্ঠ ভাবের বিষয়ে আলোচনা করব। ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস। ষষ্ঠ ভাবকে বলা হয় রোগস্থান, রোগ ভাব। দেখুন, আমাদের রোগ নাড়া, এই যে শারীরিক অসুখ বিসুখ, এগুলো ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। যারা ডাক্তারি, নার্সিং এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত, এই সেবা প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ষষ্ঠ ভাব ভালো হয় একান্ত জরুরি। ষষ্ঠভাবে যে সমস্ত গ্রহের অবস্থান হয়, ষষ্ঠভাবে যে সমস্ত গ্রহের সন্নিবেশ ঘটে, তাদের উপরে কিন্তু ষষ্ঠ ভাবটা অনেকটা নির্ভরশীল হয়। দেখবেন, আমরা যে খাই, আমরা যে আহার করি, এই আহার অনুসারে আমাদের কিন্তু রোগটা সবচেয়ে বেশি হয়। ষষ্ঠভাবে যদি কারো বুধ থাকে, তাহলে তার খাওয়া দাওয়া খুব বাজ বিচার সম্পন্ন হবে, মানে অনেক বাজ বিচার করে খাবে। ষষ্ঠভাবে যদি শনি থাকে, তাহলে তার পুষ্টিকর খাবার জুটবে না, জীবনে পুষ্টিকর খাবার পাবেই না। ষষ্ঠভাবে যদি মঙ্গল থাকে, তাহলে খাবার খুব লোলা থাকবে, মানে লোভ প্রচুর, মানে খুব খাই 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 ভাব থাকবে। ষষ্ঠভাবে যদি বৃহস্পতি থাকে, তাহলে খাবে তো স্বাস্থ্যকর খাবার, কিন্তু প্রচুর পরিমাণে খাবে। তাতে কি হবে না, তাতে আবার নতুন রোগের প্রাদুর্ভাব হওয়ার চান্স থাকে। ষষ্ঠভাবে যদি শুক্র থাকে, শুক্র সাধারণত একটু মানে লাক্সারিয়াস ফুড, মানে মানে সুস্বাদু নানা রকম আহারের প্রতি শুক্র পান আসক্তির প্রতিও আগ্রহ দেয়, তার ফলেও অসুস্থতা আসতে পারে। ষষ্ঠভাবে যদি চন্দ্র থাকে, চন্দ্র খামখেয়ালি খাবার দাবার, সবসময় খামখেয়ালি করবে, খাবার দাবার পরে খামখেয়ালিপনা করবে, এবং পান আহারের প্রতি আসক্তি, তাতে কিন্তু শরীর অসুস্থ হওয়ার চান্স থাকে। ষষ্ঠ ভাব তো রোগস্থান। আমি আপনাকে বলছি, ষষ্ঠ স্থানকে আমরা বলবো রিপুস্থান। রিপুস্থান আমাদের যে ষড়রিপু থাকে না, রোগ, ঋণ, শত্রু, তার এক্সট্রাক্ট। ষড়রিপু কি? কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ এবং মাৎসর্য। আচ্ছা, আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আমি কিন্তু ষষ্ঠ ভাব আজকে ব্রিফলি এক্সপ্লেন করবো, আমি সবে শুরু করেছি, শেষ পর্যন্ত থাকবেন। দেখুন, ষষ্ঠ ভাবকে বলা হয় রোগ, ঋণ, শত্রুর ভাব। আমাদের রোগ, ঋণ, শত্রু আসে থেকে রিপু থেকে। ঈশ্বর মানুষকে কি দিয়েছে? ঈশ্বর মানুষকে ভালো মন্দ দুরকম বিচার বিবেচনা শক্তি দিয়েছে। ভালো শক্তি মানে বিচার বিবেচনা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, চিন্তাশীলতা, সততা, নিষ্ঠা, এই সমস্ত জ্ঞানগুলো দিয়েছে। ভক্তি, প্রেম, ভালোবাসা, এগুলো থাকলে মানুষ ভালো থাকবে। ঠিক তার অপোজিট দিয়েছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে রিপুগুলো, এই রিপুগুলো যখন কারো অ্যাক্টিভেট হয়, এই রিপুগুলো সব ষষ্ঠ ভাবের অধীন। রিপুগুলো যদি কারো অ্যাক্টিভেট হয়, রিপুগুলো যদি কারো জাগ্রত হয়, তখন সেই রিপুর তাড়নায় জীবন অতিবাহিত করবে। আর রিপুর তাড়নায় যখন একটা মানুষ জীবন অতিবাহিত করবে, তাহলে যখন মানুষ কামুক হয়ে উঠবে, অত্যন্ত কামুক হয়ে উঠবে, অত্যন্ত লোভী হয়ে উঠবে, তখন কী হবে? তার নিজের ক্ষতি নিজে করবে, কারণ সে নিয়মের বাইরে চলে যাবে। কারণ ষষ্ঠ ভাব কিসের ভাব? নিয়মের ভাব। ষষ্ঠ ভাব যদি কারো ভালো হয়, সে খুব ডিসিপ্লিনড হবে, সে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, তার চলা বলা ওঠা বসার নিয়ম মাফিক হবে। সে শ্রম সুখপ্রিয়তা, মানে শ্রম করতে সে ভালোভাবে শ্রম করবে, সে পরিশ্রম করবে, লেবারাস, শরীরকে খাটাবে এবং শরীরকে খাটিয়ে শরীরটাকে ভালো রাখবে, সুস্থ রাখবে, রেগুলার নিয়ম অনুসারে কাজকর্ম করবে। ষষ্ঠ ভাব শুভ হলে। ষষ্ঠ ভাব অশুভ হলে কী হবে? তার সুখপ্রিয়তা থাকবে না, তার মধ্যে রিপুর দংশন থাকবে, চাহিদা থাকবে, এবং তার ফলস্বরূপ সে শরীরটাকে খারাপ করবে, শরীর অসুস্থ হবে। শরীর অসুস্থ হলে, শরীর রোগগ্রস্ত হলে মানে ক্ষয় পাবে। শরীর যখনই ক্ষয় পেতে শুরু করবে, আমরা তো জীবন পেয়েছি, লাইফের একটা স্প্যান আছে, যতদিন বাঁচবো সুস্থ শরীরে বাঁচতে হবে। যখনই মানুষ রোগগ্রস্ত হয়, শরীর ক্ষয় পেতে শুরু করে এবং সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কোনো মানুষ অসুস্থতার কারণে, হঠাৎ অসুস্থতার কারণে হট করে কম বয়সে মারা যায়। এটা কিন্তু সব ষষ্ঠ ভাবের খেলা। তাহলে সুখপ্রিয়তা না থাকলে, ডিসিপ্লিন না থাকলে ইনডিসিপ্লিন হবে, রিপুর তাড়নায় ঘুরবে রোগ। তার সঙ্গে সঙ্গে যখনই মানুষ রোগগ্রস্ত হবে, তখন শরীরটাকে সারানোর জন্য তাকে কি করতে হবে? জগৎ সংসার থেকে সুস্থতা করার জন্য ধার করতে হবে, ঋণ করতে হবে। এটা শুধু শরীরের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও যখন কোনো মানুষ নিয়মের বাইরে চলবে, ডিসিপ্লিন লাইফ না লিড করবে, নিয়ম শৃঙ্খলা না মেনে চলবে, অনিয়ম করবে, বিশৃঙ্খলা করবে, তখন কি হবে? সে নিজের ক্ষয় সাধন করবে। নিজের ক্ষয় সাধন মেকআপ করার জন্য তখন তাকে কি করতে হবে? ধার করতে হবে, ঋণ করতে হবে, ঋণের বোঝা তার উপর চাপবে, ফেরতযোগ্য তার উপর বোঝা চাপবে।
রোগ ঋণ হবে। তার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটে, দেখুন রোগটা কি, আমাদের যা নাশ করে, আমাদের যা ক্ষয় করে তাই তো শত্রু। তাহলে রোগ হওয়া মানেই তো আমার শত্রু। এটা তো শারীরিক শত্রু, এটা তো আমার শরীরটাকে নষ্ট করার জন্য শত্রু। আমাদের ব্যক্তিগত জীবনে যখন আমরা অনিয়ম করে চলবো, আমরা যখন বিশৃঙ্খলা করে চলবো, তখন জগৎ সংসার পরিবেশের মধ্যে থাকি তো, জগৎ সংসার বহু মানুষের আমরা ক্ষয় সাধন করতে পারি, ক্ষতি সাধন করে ফেলতে পারি। কারণ আমার বিশৃঙ্খলা, আমার উচ্ছৃঙ্খলতা, আমার অন্যায্য অশোভনীয় আচরণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে সে আমার শত্রু হয়ে উঠবে। তাহলে ষষ্ঠ ভাব থেকে কী কী হয়, রোগ ঋণ শত্রু অ্যাক্টিভেট হয়, জাগ্রত হয়ে ওঠে। তাই ষষ্ঠ ভাব যদি কারো অশুভ হয়, তার জীবন কিন্তু সমূহ সমস্যাকীর্ণ হতে পারে। ষষ্ঠ ভাব থেকে বাঁচার একমাত্র রাস্তা কিন্তু শ্রম সুখ প্রিয়তা। কিন্তু ষষ্ঠ ভাব যদি শুভ না হয়, শ্রম সুখ প্রিয়তা থাকে না, পরিশ্রম করতে চায় না, যাকে বলে কর্মবিমুখ, খুব সহজ ভাষায় কুঁড়ে। আর এই ধরনের মানুষ যদি হয়, তার জীবনে প্রচুর কষ্ট থাকতে হয়, প্রচুর কষ্ট পেতে হয়, তার সমস্ত দিক থেকে সে নিজেকে ক্ষয় সাধন করতে থাকে। এই হলো ষষ্ঠ ভাবের কারকতা। তাই ষষ্ঠ ভাবে শুভ গ্রহের সন্নিবেশ, শুভ গ্রহের দৃষ্টি, শুভ গ্রহের যোগাযোগ থাকা একান্ত আবশ্যক। এবার আমি আরেকটা কথা বলি, ষষ্ঠ ভাব তো আমাদের শ্রমের ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা সেবা, ষষ্ঠ ভাব হচ্ছে সেবার ভাব, আমরা কর্ম। এবারে কর্ম হচ্ছে আমাদের যে কর্ম, আমরা যা কর্ম করব, জানবেন কারো যদি ষষ্ঠপতির সঙ্গে দশমপতির শুভ যোগাযোগ থাকে, শুভ সংযোগ থাকে, দশমপতির সঙ্গে ষষ্ঠপতির বা দশমপতির সঙ্গে ষষ্ঠ ভাবের শুভ সংযোগ থাকে, সাধারণত তারা পিতার কর্ম গ্রহণ করতে পারে এবং পিতার কর্ম গ্রহণ করে পিতার যে প্রফেশন বা যা কিছু সেটাকে ভীষণ বাড়িয়ে তুলতে পারে, অনেক অনেক উপরের দিকে, মানে অনেক অনেক বাড়াতে পারে। পিতার ব্যবসা হোক, পিতার প্রফেশন হোক, সেটাকে আরও বেশি নামযশ পালন করতে থাকে। কিন্তু ষষ্ঠ ভাব যদি খারাপ হয়, ষষ্ঠপতি যদি দুর্বল হয়, ষষ্ঠ ভাবে যদি বিরূপ গ্রহের সন্নিবেশ থাকে, তাহলে তারা যদি পিতার কর্মে প্রবেশও করে, পিতার কর্মটাকে খারাপ করবে, বরং সেটাকে কি করবে না বদনাম করবে। এগুলো ষষ্ঠ ভাবের উপরই নির্ভর করে। তাই ষষ্ঠ ভাবটা শুভ হওয়া, ষষ্ঠ ভাবটা ভালো থাকা একটা মানুষের জীবনে অত্যন্ত জরুরি। আমাদের তিনটে দুস্থান, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। আর ষষ্ঠ স্থানটা আমাদের রোগ ঋণ শত্রু, এটা একটা বিশেষ দুস্থান। ষষ্ঠ ভাব থেকে আরও একটা জিনিস আমরা জানতে পারি, ষষ্ঠ ভাব থেকে কোনো মানুষ ব্যক্তিগত জীবনে সে যা কর্ম করেছে, সে যদি কাউকে কিছু দিয়ে থাকে, তার যদি কারো কিছু থেকে প্রাপ্তি থাকে, সেই প্রাপ্তিটা পাবে কিনা। আমার কোনো যদি প্রাপ্তি থাকে, আমি সেই রিসিভড পেমেন্ট, আমি কোনো কিছু বিক্রি করেছি, সেই মূল্যটা পাবো কিনা, আমি কাউকে কিছু দিয়েছি সেটা ফেরত পাবো কিনা, এটা কিন্তু ষষ্ঠ ভাব বলবে। তাই ষষ্ঠ ভাবের এতগুলো কারকতা আপনারা খেয়াল রাখবেন। আপনার ষষ্ঠ ভাব সম্বন্ধে অনেক কিছু জানলেন। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, জ্যোতিষ সম্পর্কিত জ্ঞান আহরণ করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।